মাইক্রোসফট ডিজাইনার অ্যাপটির ইন্টারফেস সম্পর্কে ধারণা নেব। প্রথমে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি টুলস, টেমপ্লেটস, মাই মিডিয়া, ভিজুয়াল, টেক্সট, ব্র্যান্ড কিট। সবগুলোই তার নামের মতোই তার কাজগুলো। যারা ক্যানভা অ্যাপে ডিজাইন করেছি তাদের কাছে এই মাইক্রোসফট ডিজাইনার অ্যাপটির ইন্টারফেস পরিচিত লাগবে। তবে আমার মনে হয় যারা ক্যানভাতে কাজ করছেন তাদের এখনই সময় নিজেদের গ্রাফিক ডিজাইন স্কিলটি নেক্সট লেভেলে নিতে ফ্রি এই এআই অ্যাপটি শিখে ফেলা উচিত। পরের টুলসগুলিতে থাকছে টেমপ্লেটস, মাই মিডিয়াতে আমাদের আপলোড করা ইমেজগুলো থাকবে, আমাদের এআই জেনারেটেড ইমেজগুলো থাকবে। ভিজুয়াল টুলসে থাকছে ফটো, গ্রাফিক্স, ভিডিও এবং এআই দিয়ে ইমেজ জেনারেট করার সুযোগ। চমৎকার ব্যাপার হচ্ছে ফটো, গ্রাফিক্স, ভিডিও এই যে এলিমেন্টগুলো রয়েছে সবগুলো একদম ফ্রি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আমি এই ক্যানভাসে যে ডিজাইনই করি সেভাবে এআই নিজে থেকে ক্যালকুলেট করে আমাকে বিভিন্ন রকম ইমেজ এবং ডিজাইন এখানে রিকমেন্ড করে থাকবে। টেক্সট টুলে আমরা অ্যাড করতে পারবো আমাদের হেডলাইন, সাবহেড, বডি কপির জন্য বিভিন্ন ফন্ট, প্রতিটির জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ফন্ট আমরা সিলেক্ট করে নিতে পারবো। এছাড়াও আমরা নিজেদের পছন্দ মতো ফন্ট অ্যাড করতে পারবো ও এআই সিলেক্টেড ফন্ট বেছে নিতে পারবো। ব্র্যান্ড কিট, এখানে আমাদের ব্র্যান্ড কালার, ফন্ট ও ফন্ট স্টাইল আগে থেকেই তৈরি করে রাখতে পারবো। এছাড়াও এখানে থাকছে প্রিমেড অসংখ্য ব্র্যান্ড কিট যা ব্যবহার করে আমরা সহজেই ডিজাইন শুরু করতে পারবো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটি টুলস অ্যাপ্লাই করে দেখবো আমাদের ডিজাইনের মধ্যে এআই আমাদেরকে কিভাবে সাপোর্ট করবে এবং এআই দিয়ে আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারবো এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের ডিজাইনে সেগুলো অ্যাপ্লাই করে দেখব। উপরে মেনু বারের বাম পাশে আমরা আমাদের আগের ডিজাইনগুলো দেখতে পাবো। আমরা যে প্রিভিয়াস ডিজাইনগুলো করেছি সেগুলো এখানে থাকছে। মাঝখানে থাকছে ক্যানভাস জুম ইন, জুম আউট বা ছোট বড় করার অপশন, আর সেই সাথেই ডান দিকে থাকছে আনডু এবং রিডু করার বাটন। এবং আমরা ডান দিকে পাবো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এবং ইমেজটি ডাউনলোড করার বাটন। এবং তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুটি বাটন থাকবে। এগুলো হচ্ছে ফিডব্যাক বা নতুন কোনো আপডেটের ইনফরমেশন থাকলে আমরা এখানে দেখতে পাবো, অথবা আমরা কোনো ফিডব্যাক দিতে চাইলে আমরা এখান থেকে ফিডব্যাক দিতে পারবো। এবং সর্বোপরি থাকছে নিউ ডিজাইনের বাটন, এখান থেকে ক্লিক করে আমরা নতুন ডিজাইন শুরু করতে পারবো। রাইট সাইডে আমরা দুটো স্টারের একটি মেনু দেখতে পাচ্ছি। এটাতে হোভার করলে আমরা দেখতে পাচ্ছি কোপাইলট। এই মেনুটার নাম কোপাইলট। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে আমি যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটিরই কিছু ভার্সন এআই আমাকে নতুন করে সাজেস্ট করছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো ডিটেলস এটা নিয়ে জানবো। এখানে প্রয়োজনীয় একটি জানার বিষয় হলো আমাদের ডিজাইন কখনোই সেভ করতে হবে না। আমরা ডিজাইনের যে পর্যায়ে থাকি আমাদের ডিজাইনটি আমরা যেভাবে আপডেট করবো, যখনই আমরা কোনো টেক্সট চেঞ্জ করবো, ইমেজ চেঞ্জ করবো, ইফেক্ট দিব, সেটি নিজে থেকে আপডেট হবে। আপডেট হওয়ার সাথে সাথে সেটি সেভ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে ডিজাইন সেভ করা নিয়ে চিন্তা করতে হবে। কোনো কারণে যদি আমাদের এই অ্যাপটি ক্লোজ হয়ে যায় বা কোনো কারণে যদি আমাদের পিসি বন্ধ হয়ে যায়, তারপর আমাদের ডিজাইন সেভ আছে কিনা এটা নিয়ে টেনশন করতে হবে। ডিজাইনটি আমাদের সবসময় অটোমেটিক্যালি এআই নিজে থেকে সেভ করে রাখবে এবং আমরা সেভটি দেখতে পাবো। আমাদের ডিজাইনটি আমরা যখনই এই অ্যাপটি ওপেন করবো, অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমরা এখানে গিয়ে আমাদের মাই ডিজাইন অপশনে দেখতে পাবো যে আমরা কি কি ডিজাইন করেছি এবং আমাদের প্রিভিয়াস ডিজাইনটি আমরা এখানে দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের মূল ইন্টারফেস, খুবই সিম্পল। আমরা ডিজাইনটিকে একটু আগে বাড়িয়ে নিয়ে যাই। কিভাবে? এখন আমরা এই ডিজাইনটিতে আমাদের একটা লোগো এড করবো। লোগো এড করার জন্য আমাদেরকে আমাদের লোগোটা আপলোড করতে হবে। লোগো কোথায় পাবো আমরা? মাই মিডিয়া। এখানে অলরেডি আমি লোগোটি আপলোড করে রাখছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট, ডিলিট। আমি এটাকে আবার আপলোড করছি। আপলোড করার জন্য আমরা ক্লিক করবো ফ্রম দিস ডিভাইস, লোগো, ওপেন। আমরা দেখতে পাবো যে আমাদের গ্যালারিতে লোগোটি অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে ফ্রম ফোন, ফ্রম গুগল ড্রাইভ অর আদার্স ওয়েব প্ল্যাটফর্ম থেকেও আমরা মিডিয়া এখানে ইনপুট করতে পারবো। মিডিয়াটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ক্যানভাসের ডিজাইনে প্লেস করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে ক্লিক করলেও মিডিয়াটি এখানে পেস্ট হয়ে যাবে। ক্লিক, পেস্ট। আমরা এটা ডিলিট করে দিই। ড্র্যাগ এন্ড ড্রপের ক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক করে ধরে ড্রপ করে দেব। আমরা এখন লোগোটিকে প্লেস করি।
ডিজাইনটিকে একটু মডিফাই করি। কিছু টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। টেক্সট চেঞ্জ করার জন্য আমরা টেক্সটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো। শিফট ইন্ট কি আমরা লাস্ট ওয়ার্ডটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। টেক্সট পজিশনিং করব, টেক্সটটিকে আরেকটু বড় করব। আমরা টেক্সটটিকে এভাবে বড় করতে পারি। আদারওয়াইজ আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে গিয়ে আমরা টেক্সট সাইজটিকে এখান থেকে বড় করতে পারি। বেশি বড় হয়ে গিয়েছে। লোগোটি পজিশনিং করি। আমরা দেখতে পাচ্ছি লোগোটি নিজে থেকে একটি গ্রিড লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্রিড লাইনটি বলছে যে আমার টেক্সটটি মিডিলে আছে, সরি আমার লোগোটি মিডিলে আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে ডিজাইনটি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আমরা আরো কিছু কালার চেঞ্জ করতে পারি, আরো কিছু এক্সপেরিমেন্ট করতে পারি আমাদের এই ডিজাইনটির সাথে। আমরা দেখবো যে এটি মিডল অ্যালাইনটা আছে কিনা। এটিকে আমরা মিডল অ্যালাইনমেন্টে নিয়ে নেব। এই টেক্সটের পজিশনটা একটু চেঞ্জ করব। এটি ঠিক আছে। এবং আমরা আমাদের লোগোটিকে চাইলে আরেকটু বড় করতে পারি। ডিজাইনে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে, একটি ইমেজ আছে, টেক্সট আছে এবং আমরা আমাদের লোগো প্লেস করেছি। আমরা ডিজাইনটি এখন ডাউনলোড করতে পারি। আমরা ক্লিক করব ডাউনলোড। আমরা কি ফরম্যাটে ডাউনলোড করতে চাই, পিএনজি, তার রিকমেন্ড করে পিএনজি, আমরা পিএনজি তে থাকি। রিমুভ ওয়াটারমার্ক। সফটওয়্যারটি ফ্রি হওয়ার কারণে আমরা যে কোনো ফরম্যাটে যে কোনো সাইজে ইমেজটি ডাউনলোড করতে পারবো। ডাউনলোড ডিজাইনটি হচ্ছে আমরা খুব কম সময়ের মধ্যে ডিজাইনটি তৈরি করে ফেলেছি। ডিজাইনের যে টেক্সটগুলো এআই আমাদেরকে দিয়েছে, আমরা শুধু এগুলোর মধ্যে অল্প কিছু এডিট করেছি এবং আমাদের লোগোটি প্লেস করেছি। এটার ইমেজ অর্গানিক, এটার ইমেজগুলো হচ্ছে ফ্রি এবং ডিজাইনটি দাঁড়িয়ে গিয়েছে। পরের ভিডিওটিতে আমরা দেখব এআই কে ব্যবহার করে কিভাবে ইমেজ জেনারেট করা যেতে পারে এবং সেই ইমেজ দিয়ে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করব।